আসসালামু আলাইকুম। তুরেকা একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা নিট সাজেশনের পর্বে ফিজিক্স 2 এর সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা প্রত্যেকটা সাবজেক্টের মিড সাজেশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। সেই আলোকে আজকে ফিজিক্স 2 এ আলোচনা করব। ফিজিক্স 2 এর প্রশ্নগুলো এমন ভাবে সাজানো হয়েছে যেখানে অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো আমরা একই সাথে কি করছি, আবদ্ধ করছি। যে এই প্রশ্নগুলো পড়লে তোমাদের অতি সংক্ষিপ্ত হবে, সংক্ষিপ্ত হবে এবং সাথে রচনামূলকও হবে। সবগুলো দেখো প্রশ্নগুলো কি কি আছে। মূলত 6টা প্রশ্নের ভিতরে আমরা সবগুলো প্রশ্ন ইনক্লুড করার চেষ্টা করছি। এই 6টা প্রশ্নই তোমরা যদি কভার করো ইনশাআল্লাহ তোমরা এই পরীক্ষা অনেক ভালো দিবে। দেখো 1 নম্বর প্রশ্ন রয়েছে তাপ ও তাপমাত্রা। তার মানে তাপ কাকে বলে, তাপমাত্রা কাকে বলে, তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য আছে কিনা, এই সমস্ত জিনিসগুলো। তাপ ও তাপমাত্রা, তাপ এবং তাপমাত্রা কাকে বলে, এটা করলে মোর দেন অন্যান্য প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। আপেক্ষিক তাপ এবং সুপ্ত তাপ। আপেক্ষিক তাপ কি, সুপ্ত তাপ কি, অথবা আপেক্ষিক তাপ এবং সুপ্ত তাপের মধ্যে পার্থক্য কি, বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। এটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট প্রশ্ন, যে বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক কি কি হতে পারে। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ একই হবে? কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রা একই হবে? পারদ থার্মোমিটারের গঠন ও কার্যপ্রণালী। পারদ থার্মোমিটারের গঠন এবং কার্যপ্রণালী, এই প্রশ্নটা রচনামূলকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রথম অধ্যায় থেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট একটা রচনামূলক প্রশ্ন থাকে, সেটা হচ্ছে ম্যাথ গুলো এই টাইপের থাকে যে মাইনাস এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত করতে কি পরিমাণ তাপের প্রয়োজন হয়, অথবা যে -10 ডিগ্রি বা 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 100 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কি পরিমাণ তাপের প্রয়োজন হয়। আলফা বিটা গামা তোমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এটা আগে জানো। দৈর্ঘ্য প্রসারণ কি, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কি এবং আয়তন প্রসারণ কি, এটা জানার পরে এর গুণাঙ্ক কি এবং এর মধ্যে যে সম্পর্কটা আছে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট রচনামূলকের জন্য। ধরে নাও এটা দিয়ে দিছে, আলফা বিটা গামার সম্পর্ক। তারপরে পরিবহন, পরিচালন এবং বিকিরণ, এই তিনটার মধ্যে পার্থক্য রয়েছে। পরিবহন, পরিচালন এবং বিকিরণ, এই প্রশ্নটা প্রত্যেকটা পরীক্ষায় থাকে। পরিবহন, পরিচালন এবং বিকিরণ, এই প্রশ্নটা প্রত্যেক পরীক্ষায় থাকে, এটা ভালো করে পড়বে। ওকে, এরপরে একটা প্রমাণ রয়েছে যে কিউ ইকুয়াল কে এ থিটা 1 থিটা 2 ইকুয়াল জি, মানে একটা পদার্থে এক পাশ থেকে আরেক পাশে কি পরিমাণ তাপের প্রবাহ হয় সেটার পরিমাণ নির্ণয় করা। খুবই ছোট্ট একটা প্রমাণ, তোমরা অবশ্যই দেখবা। এরপরে 3 নম্বরে যে আমরা প্রশ্নটা রেখেছি রংপুর পলিটেকনিকে, এই অধ্যায়টা আমাদের সিলেবাসে নাই, তারপর আমি আমার নিজের থেকে এই প্রশ্ন দুইটা দিচ্ছি। বলা যায় না এই প্রশ্ন দুইটা স্যারেরা দিতে পারে যে পিভি গামা ইকুয়াল ধ্রুবক এবং সিপি মাইনাস সিভি ইকুয়াল আর। এটা তোমরা একটু প্রশ্নটা দেখে যাবা, বলা যায় না প্রশ্নটা দিয়ে দিতে পারে। ওকে, সঞ্চিত শক্তির রাশিমালা ও ব্যবহার, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে তড়িৎ প্রবন্ধ ও তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক। খুবই ছোট্ট একটা প্রশ্ন, কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, এবার আমাদের হচ্ছে দর্পণ এবং লেন্সের ক্ষেত্রে আমরা কয়েকটা প্রশ্ন দিচ্ছি এখানে, যে অবতল দর্পণের ক্ষেত্রে F = R/2, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে বাস্তব এবং অবাস্তব প্রতিবিম্ব। বাস্তব এবং অবাস্তব প্রতিবিম্বের মধ্যে পার্থক্য, অথবা বাস্তব প্রতিবিম্ব কি অথবা অবাস্তব প্রতিবিম্ব কি। এবার অবতল এবং গোলীয় দর্পণের ক্ষেত্রে আমাদের মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যে প্রমাণটা রয়েছে, এই প্রমাণটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট, এই প্রমাণটা দিয়ে দিচ্ছে, ধরে নাও এই প্রমাণ দিয়ে দিচ্ছে। প্রতিসরণ সূত্র, সংকটকণ এবং প্রতিসারকের মধ্যে সম্পর্ক। এই প্রতিসরণ সূত্র এটা আলাদা প্রশ্ন, সংকটকণ এবং প্রতিসারকের মধ্যে সম্পর্ক এটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে ন্যূনতম বিচ্যুতি, এই প্রশ্নটা আসে না, তবে এইবার মিডটার্মে দেওয়ার সম্ভাবনা রয়েছে যে ন্যূনতম বিচ্যুতি বলতে কি বোঝায়। আরেকটা প্রশ্ন হচ্ছে কি লেন্সের ক্ষেত্রে, এই যে এটা হচ্ছে আমাদের দর্পণের ক্ষেত্রে এই প্রমাণটা রয়েছে, লেন্সের ক্ষেত্রেও এই প্রমাণটা আমাদের রয়েছে। এরপরে লাস্ট যে প্রমাণটা সেটা হচ্ছে আমাদের তাহলে আশা রাখি এই কয়েকটা প্রশ্ন পড়লেই তোমাদের মিড কভার হবে এবং মিড পরীক্ষা অনেক ভালো।